রান্না শুরু করার জন্য আবার পেঁয়াজ তুলে দিলাম। এখন মাংস দিতেছেন? জি ভাইয়া। কত কেজি মাংস দিতেছেন ভাই? এখানে 25 কেজি। 25 কেজি। আদা রসুন দেওয়া হয়ে গেল। শুকনা মরিচের গুঁড়া। এই উত্তরবঙ্গের সেই কালাভুনা খাবেন, না হলে কিন্তু এত যে মিস করবেন আপনি আর কল্পনা করতে পারবেন না, বাসায় যাও বসতাবেন আপনি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আছি রাজশাহী সিটি হাটের মধ্যে। এখানে আসছি মূলত আমরা কালোভুনা ট্রাই করতে। তো আমরা যে দোকানটিতে ঢুকবো এটা হচ্ছে মানিক ভাইয়ের দোকান। চলেন তাহলে ভিতরে যাই, দেখি ওনারা কি কি আইটেম করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নামই মানিক ভাই? না ভাই, আমার নাম আশরাফুল। আশরাফুল ভাই। আর মানিক ভাই আমার মাহাজন যেটা। আচ্ছা, তো মাহাজন হইলো মানিক ভাই। জি। আপনি এখানে কাজ করেন? জি। ঠিক আছে। তো আপনাদের এইখানে আপনারা কি শুধু হাটের মধ্যেই বসেন নাকি অন্য সময়ও বসেন? ভাই আমাদের সপ্তাহে 7 দিন পাবেন। 7 দিন পাবেন। রাজশাহী জেলাতে পাবেন আপনার 6 দিন। নওগাঁতে একদিন। নওগাঁতে শুক্রবার ওইটা। আর এখানে আমি লোকেশনটা বলে দিই, রোববার বুধবার 2 দিন পাবেন চিটিহাট, আর সোমবার বৃহস্পতিবার আর শনিবার আর মঙ্গলবার হবেন আপনার নহটা, রাজশাহী নহটা। ওইটা সবসময় বসি। আপনার বেশি ফাঁকা খাতে হলে শনিবার কি মঙ্গলবার আসতে হবে। আর আপনার যদি হাট বার করে আসেন আপনার গ্যাঞ্জাম হবে খুব, মানে নহটা হাটে আমাদের প্রচুর গ্যাঞ্জাম, এখানেও গ্যাঞ্জাম হয় হাটের দিন, ঠিক আছে। এই জন্য আমাদের বেশি চাপ থাকে। আমাদের রান্না সবাই ভালো বলে বলে তো সে তো চাপ, আর লোকেই জানে না, লোকেই ভালো মন্দ সব লোকেই জানে। আচ্ছা, কয়টা থেকে আপনারা দোকানটা চালু করেন এবং কয়টা পর্যন্ত করেন মূলত? আর সকাল 8টার থেকে ধরুন স্টার্ট, রান্না বান্না এসে করতে করতে 9টা থেকে খাওয়া দাওয়া শুরু। 9টা থেকে মানে বেলা 5টা পর্যন্ত যদি আসে তাহলে এভেলেবেল খাবার পাবে বিকাল 5টা পর্যন্ত। জি। প্রতিদিন কি রকম পরিমাণ আপনাদের গরুর মাংসের কালো ভুনা? আপনারা তো একটা আইটেমই করেন, শুধু গরুর মাংসের কালো ভুনা? না, আমাদের আইটেম 3টা আছে দাদু। আচ্ছা, কি কি আইটেম? দেশি মুরগের কালো ভুনা পাবেন, খাসি পাবেন কালো ভুনা, আর গরু। এই 3টা আইটেম। 3টা। কি পরিমাণ আপনাদের কালো ভুনাটা যায়? আমাদের যেমন রবিবারে যায়, রবিবারে সবথেকে বেশি। আমাদের এখানে 2টা শাখা। আমাদের এখানে হানিফ মানিক 2 ভাই, এদের 2টা শাখা এই চিটিহাট। আর বাদ বাকিগুলো সব দিনই পাবেন আপনার এক জায়গায়। আর রবিবারে যাই 2 দোকানের নিম্নে 5 মণ। আজকে বুধবার, আজকে না হলেও 2 দোকানে যাবে আপনার প্রায় 3 মণ, আর হবে না 2 মণ, 5 মণ। তাই যাতে অত যাবে না, আজকে হাত ছোট, 4 মণ যাবে। 4 মণ লাগবে আপনাদের? জি, আজকে 4 মণ। আচ্ছা, 2 দোকানে। আর এমনি ভাত যেটা বিক্রি করেন কতটুকু পরিমাণ আনুমানিক চাল লাগে আপনাদের? আমাদের গোশের পরে নির্ভর। আপনার যদি 80 কেজি গোশ যায় তো 100 কেজি নিম্নে চাল যাবে। 100 কেজি চাল যাবে। কত করে রাখেন আপনারা মাংসটা? আমাদের মাংস হচ্ছে আপনার 5 পিস পাবেন আপনার 170 টাকা বাটি। ওটা 170 টাকা 5 পিস। এর মধ্যে হবে 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি আর 3 পিস সলিড। 3 পিস সলিড। হ্যাঁ, আর ভাত হচ্ছে 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। জি। আচ্ছা, এর মধ্যে একটা বিষয় হচ্ছে 5 পিস যে মাংসটা দিতেছেন, এই 5 পিস মাংসটা আনুমানিক কত গ্রাম হবে? তাও 150 গ্রাম হবে। 150 গ্রামের মতো মাংস দিয়ে আপনারা 170 টাকা রাখেন। জি, বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, তো আনুমানিক একটা ধারণা ধরা দিতে পারেন 150 গ্রাম সলিড। 150 গ্রাম সলিড পাবেন। দেশি মুরগের যেটা কালো ভুনা গরুর দামে 170 টাকা বাটি। 170 টাকা। জি, ওটা রোস্ট। এটা কি ওই পাশে যেটা করতেছে ওইটাই? জি জি, ওটা রোস্ট। আচ্ছা, রোস্টের একটা মুরগি 4 পিস। 4 পিস। ঠিক আছে। আর খাসি আপনার 200 টাকা বাটি। 200 টাকা বাটি। ওইটার মধ্যে কতটুকু সাইজের খাসির পিসটা দিতেছেন? গরুর হলে আপনার 4 পিস পাবেন। ওটাতে গরুর সমানই পিস হবে। গরুটা যেটা করি সেই পিসে 4 পিস পাবেন। 4 পিস মানে আনুমানিক ওইটাও 150 গ্রামের মতো। ওইটা 150 হবে। 150 গ্রামের মতো। হ্যাঁ। তাহলে তো গরুর মাংসর চেয়ে আপনার হলো খাসির মাংস দিয়ে খাইলে হলো আপনার 30 টাকা বাড়তি পড়তেছে। ভাই ওইটা কি করবো, ওটা অনেক সেল হয় না তো। হালকা কিছু বন্ধু বান্ধব আছে, যেমন আমাদের বন্ধু বান্ধব আছে অনেক দূর থেকে, যাদের খাওয়া হয় না তাদের জন্য খালি করা। আপনার যেমন আপনার সঙ্গে যদি 10 জন আসে, 10 জনের মধ্যে 2 জন খাসি গরু খাবে না। হ্যাঁ, ওই জন্য ওই সিস্টেমটা আমাদের করা। আচ্ছা, ঠিক আছে। তো তার মানে খাসির মাংস হচ্ছে 200 টাকা করে বাটি। জি। আর হচ্ছে গরুর মাংস হচ্ছে 170 টাকা, মুরগির কালো ভুনা যেটা ওইটাও 170 টাকা। আর ভাত হচ্ছে 20 টাকা প্লেট। ভাত 20 টাকা। এটা কি রান্না শুরু করার জন্য আপনি? জি ভাই, আরেকটা রান্না শুরু করার জন্য আবার পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজ তুলে দিলেন? জি।
কতটুক পেঁয়াজ আছে এখানে? ভাই আনুমানিক 10 কেজি। 10 কেজি পেঁয়াজ। মাংস কতটুক যাবে? আপনার হয় 25-26 কেজি। 25 কেজি মাংসর সাথে 10 কেজি পেঁয়াজই দিলেন, তাও ভাই কমই হলো। কম হবে আমাদের তাও। মানে অনুষ্ঠানের জন্য বেশি, আর আমাদের দোকানের জন্য একটু কম। দোকানের জন্য কম। জি, অনুষ্ঠানে তো এত পেঁয়াজ লাগে না ভাই। অনুষ্ঠানে পেঁয়াজ কম, পানি বেশি, আর আমাদের এগুলো পানি চলে না, খালি তেল দেয়। ভাই মশলা একটু বইলা দেন। এখন তো দিব না ভাই, এটা তেজপাতা দিলাম ভাই, এখন দিলাম 1 প্যাকেট লবণ। লবণ। জি জি ভাই। এই চুলায় দিলাম খড়ি। পেঁয়াজ আড়ানোর জন্য একটু তেল দিলাম। কতটুক তেল যাবে এখানে? ভাই এখানে 3.5 কেজি তেল দিতে হবে। 3.5 লিটারের মতো তেল যাবে। জি ভাই। যাবে, এখন দিয়ে চলবে করে আলানোর জন্য। আচ্ছা, এরপর আবার দিবেন? জি ভাই, এরপর আবার দেবো। দিলাম। এখন মাংস দিতেছেন? জি ভাইয়া। কত কেজি মাংস দিতেছেন ভাই? এখানে 25 কেজি। 25 কেজি। জি। এরকম কয়বার যাবে আজকে? আজকে 3 বার হবে। 3 বার যাবে, তার মানে 75 কেজি রান্না হবে আজকে। আজকে 75 কেজি। যাক, আলহামদুলিল্লাহ। দাদু এই যে এটা আমাদের আদা রসুন, ঠিক আছে? আদা রসুন। আদা রসুন দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তারপরে যে আমাদের কাঁচামরিচ আগে দেওয়া ছিল, ঠিক আছে? এই শুকনা ঝাল এটা। আচ্ছা, এটা হচ্ছে শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়া। জি। তারপরে এটা হলুদ। তারপরে যে আমাদের তেল, এটা রূপচাঁদা না, মানে নরমাল তেল আপনারা ব্যবহার না করেন? আমার সব ভালো তেলই? জারকিন, হয় রূপচাঁদা না হলে পুষ্টিকর। আচ্ছা, ভালো তেলই ব্যবহার করেন তার মানে। আমার এটা মশলা দেওয়া কমপ্লিট, এখন লাড়া চলবে, ঠিক আছে? আচ্ছা, পেঁয়াজ কাঁচা মরিচ তেল দিয়া প্রথমে হলো পেঁয়াজটাকে একটু নরম করে নিলেন, এরপর জি। মাংস দিয়া, এরপর আদা রসুন দিয়ে দিলেন। হ্যাঁ। আচ্ছা, কালো ভুনাটা যে আপনাদের হয়, এর জন্য কি সিক্রেট কোনো মশলা ব্যবহার করেন আপনারা? দাদু আমাদের মশলা আমরা নিজে তৈরি করে নিই, আমরা অন্য কোনো মেডিসিন দিই না, ঠিক আছে? আমাদের মশলা আমরাই তৈরি করে নিই বাসাতে। তারপরে ওই মশলাটা আমরা ভাজার পরে এসে ব্যবহার করি, গুঁড়া করার পর। সেটাই বলতেছি, মানে গোপনীয় মশলা আছে আপনাদের। গোপনীয় মশলা আছে, এটা দিব আপনার। এই যে এটা বলক যখন উঠবে না, এখন তো ধরেন কেবল দিলাম গোশটা। কতক্ষণ লাগবে এই মাংসটা তো হইতে? 40 মিনিট লাগবে। 45 মিনিটের মতো লাগবে আপনাদের। জি। আচ্ছা, আপনার এই যে এটা যখন আবার বলক যখন উঠবে না, তখন আমাদের ওই যে গোপনীয় মশলার কথা বলছেন আপনি দাদু, ওই গোপনীয় মশলা ব্যবহার করব। তারপরে এখান থেকে নিয়ে যে আরেকটা কড়াতে পাতিলে পার করব, কার করা আছে। তারপর জাল দেওয়ার পরে গেছি আপনার হবে কালাভুনা। ঢাকাতে তো আমরা দেখি যে অনেক দোকানে কালো জিরা ব্যবহার করে, আপনারা তো কালো জিরা ব্যবহার করেন না কালো ভুনাতে? আমাদের কালো জিরা না, আমাদের মেলা পদের মশলা এক জায়গায় আমরা মিক্সার করি না, সেটাই বলতেছি, কালো জিরা তো আবার ব্যবহার করেন না? জি না, আমাদের মশলা সব আপনাদের ভাজাই নিজস্ব মশলা। নিজস্ব আলাদা গোপনীয় মশলা আছে। আচ্ছা, এটা সাধারণ ভাগে আপনার পাবলিক যেভাবে রান্না করে খায় সেই মশলাটাই আমরা ব্যবহার করি, কিন্তু মাঝে একটু ডিফারেন্স আছে। কেমন? আমরা নিয়ে যে বাসায় আগে ভাজি, ভাজার পরে ওই জিনিসটা এক জায়গায় অ্যাড করি, অ্যাড করার পরে মিশিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো করে মিশিয়ে আনেন। হ্যাঁ। এটা কি দিতেছেন ভাই? এটা আমাদের কালো ভুনার মশলা। কালো ভুনার মশলা, এটাই সিক্রেট মশলা। জি।
কি একবারই ঢালেন নাকি আবার একটু পরে আবার দিবেন? না, আরেকটা আছে আমাদের, 2 রকমের মশলা আমরা ব্যবহার করি। এই 2 রকমের মধ্যে অনেক রকম মিক্স আমাদের বাড়িতে তৈরি করা, ঠিক আছে? সিক্রেট এটা গোপনীয় মশলা আমাদের। এটা হচ্ছে আমাদের সব থেকে দামি মশলা। এই যে দারুন, এটার কথাই কিন্তু বলি না আমরা, ঠিক আছে? এটাই সেই আমাদের গোপনীয় মশলা। গোপনীয় মশলা জি, দেওয়ার সাথে সাথে তো মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হবে আর একটু, যে মিক্স করলে আরো চেঞ্জ হয়ে যাবে। রান্না শেষ দাদু, ঠিক আছে? আমরা এখান থেকে আরেক জায়গায় পরিবর্তন করব। আমরা পরিবর্তন করছি জায়গাটা, ঠিক আছে? এই যে এখান থেকে পরিবর্তন করলাম এই ঠিকানায়। দেশি মুরগি ভাগ হবে এটা। দেশি মুরগি আসলেই দেশি তো? হ্যাঁ, দেশি দেশি। গ্রামে যেহেতু দেশি মুরগি এটা আসলে আপনাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, ঢাকায় হইলে একটু 2 নাম্বারই করে। কয়টা মুরগি লাগে আপনাদের প্রতিদিন? এখানে আমাদের 3-4টা লাগে। হাটের দিন 3-4টা লাগে, রোববার বুধবার। আচ্ছা, একটা মুরগি তো 4 পিস করছেন না? একটা মুরগি 4 পিস। কত করে বিক্রি করেন পিসটা? 170 170 এক পিস। এক পিস। এর লগে কি ভাত দেন? হ্যাঁ, ভাত দিই। ভাত সহ 170। 800 করে 210। ভাত সহ ভাত হইলো 40 টাকা 2 প্লেট। 2 প্লেট। আর 1 প্লেট হলে 190। এই তো এটা 170 টাকা। এটা 170 টাকা। 170 টাকা দামটা একটু বেশি মনে হয় না? না, আমাদের দেশি মুরগি তো এটা। আচ্ছা, ঢাকাতে আমরা পাই এই রকম রেটে, এর জন্য বললাম। এটা দেশি মুরগি। এইখানে কয়টা মুরগি করতেছেন এখন? এখন 2টা করছি। 2টা করতেছেন। এইটা শেষ হইলে দেখা যায় আবার 1-2টা করতেছেন। এই যে আমাদের এটা হচ্ছে লাল ভুনা, ঠিক আছে? লাল ভুনা থেকে তুলে কালা ভুনাতে যে রেডি করছি। এখনো আমাদের লাল ভুনা হয়ে আছে, কালা ভুনা এখনো হয়নি। জাল হবে, জাল হওয়ার পর কাছে এটা কালা ভুনা হবে, ঠিক আছে? আরো কতক্ষণ লাগবে? এটা আরো 20-25 মিনিটের কাছে কালার আসবে। 20-25 মিনিট আরো লাগবে। কি বলি তুললাম তো, একটু 20-25 মিনিট পরে আপনার কালার আসবে জালের পরে নির্ভর। কলিজা বড় পিস, 1 পিসে কলিজা পাবেন, ফিসটা পাবেন, ঠিক আছে? এগুলো খাওয়ার জন্য কিন্তু আগে ফোন করতে হবে। ললি হয় আমাদের, ললি বেশি হয় না, ললি হয়তো 1-2টা হয়। আচ্ছা, নল্লি কয় টাকা নেন? নলি ভাই, নলি হচ্ছে আপনার ডিফারেন্স দেখে দাম, সাইজ দেখে? সাইজ দেখে দাম। যদি ছোট হয় অল্প দাম। আচ্ছা, কত টাকা থেকে কত টাকা পর্যন্ত? আমাদের কাছে যে ললিগুলো বিক্রি করি, যেটা অস্ট্রেলিয়া গরুর সব থেকে বড় যেটা ললি, সেটা আপনার ওটা 15 নম্বর শিলা রেঞ্জ বললেই চলে। ওটা আপনার 200 টাকা বিক্রি করি। 200 টাকা? 200 টাকা। আর যেটা ছোট দেশি গরুর ওগুলো 100 টাকা, 50 টাকা, হাইস্ট 200 টাকা পর্যন্ত বেশি। 200 টাকা। এখানে কত টাকার মাংস দিতেছেন? এটা আপনার 170 টাকা ভাইয়া। 170 টাকা মানে 1 প্লেট? হ্যাঁ, এখানে 4 পিস দিলাম, পরে একটা ঝোল গ্যাটিস পাবে। ঝোল গেটিস বলতে মানে আরেক পিস দিবেন? জি। এই যে আমি তলি দেখেন, 1 পিস, হ্যাঁ 2 পিস, এই যে 3টা। আর একটা বলি নেই যে চর্বি 1 পিস করে নিতে হবে, 1 পিস করে হাড্ডি। এই যে সেই চর্বিটা, এই চর্বি। এখানে হচ্ছে এখন 4 পিস দিয়ে দিলেন। হ্যাঁ, আর পরে একটা গ্যাটিস দেবো, পরে খাওয়ার মাঝখানে আবার 1 পিস দিবেন। গ্যাটিস। যে এই উত্তরবঙ্গের সেই কালাভুনা রাজশাহীতে আসলে আপনারা অবশ্যই খাবেন, না হলে কিন্তু স্বাদ নিয়ে যেতে পারবেন না। খালে গাছি স্বাদ পাবে না। জীবনে অনেক কিছু মিস করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত যে মিস করবেন আপনি আর কল্পনা করতে পারবেন না, বাসায় যাও পস্তাবেন আপনি। আচ্ছা দাদু, এখন কি বের করতেছেন? এটা এখন মুরগির কালা ভুনা। জি, ঠিক আছে, মুরগির কালো ভুনা। হ্যাঁ, এই যে মুরগির কালা ভুনা। যেহেতু অনেক দিকটা এসছে আমার দাদুর জন্য আরেকটা ফ্রি সার্ভিসিং দিলাম। কলিজা দিলে না? কলিজা এটা দিও না, নামাই সব।
কলিজা নাই তো, কলিজা বিক্রি হয়ে গেছে নাই। এটা মুরগির কালো ভুনা, মুরগির কালো ভুনা। কত কত এটা? এটা আপনার 170 টাকা। 170 টাকা। আর ভাত হলো 20 টাকা। ভাত 20 টাকা। এই হচ্ছে মুরগির কালো ভুনা, এটা প্রাইস হচ্ছে 170 টাকা। গরুর কালো ভুনা, এটা প্রাইস হচ্ছে 170 টাকা। এখানে আপনি 5 পিস পাবেন, 4 পিস হলো শুরুতে দিবে, 1 পিস হলো পরে দিবে। 5 পিসের মধ্যে আপনি 1 পিস হাড্ডি পাবেন, 1 পিস চর্বি পাবেন, 3 পিস সলিড মাংস পাবেন। 2 পিস দিয়ে যদি নেন তাহলে এটা প্রাইস পড়বে 100 টাকা। ভাতটা আপনাদের আলাদা নিয়ে নিতে হবে। এই হচ্ছে ভাত, এই ভাতটা প্রাইস পড়বে 20 টাকা। মুরগির মাংসের কালো ভুনা যেটা, সেটা ট্রাই করি। এটা ওনারা দেশি মুরগি ব্যবহার করে তো আশা করি এটা ভালোই লাগবে। আমরা একটু মশলাটা নিয়ে দিই। মশলাটা যদি দেখাই আপনারা, মানে মশলাটা খুব বেশি কালো না, হ্যাঁ, যদিও ওনারা বলতেছে এটা কালো ভুনা, কিন্তু খুব বেশি কালো না, একটু লালটা টাইপের আছে, হালকা কালো হয়েছে আর কি, পুরোপুরি কালো হয় নাই। তো আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। একটু মাংস নিই, একটু মাংস দিয়ে মশলাটা মাখিয়ে নিই। ঝোল যেটা মুরগির আর কি, ঝোলটা দিয়ে আমরা এটা ট্রাই করি। ঝোলটা মেবি আমি বেশি নিয়ে নিছি বলে কি আমার কাছে লবণ বেশি লাগতেছে কিনা। একটা বিষয় দেখলাম যে এইখানে এতটুকু আমার কাছে একটু লবণ বেশি মনে হচ্ছে, তারপরে দেখতেছি অনেকে লবণ নিয়ে খাচ্ছে। মেবি এই এলাকার মানুষরা লবণ একটু বেশি খায়, এর জন্য হইতে পারে। আমি একটু লবণ কম পছন্দ করি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। টেস্ট এইরকম না যে আপনি খুব বেশি ভালো, এরকম না খুব বেশি খারাপ, এটা হচ্ছে অ্যাভারেজ একটা টেস্ট। এখন আমরা যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে মানিক ভাইয়ের স্পেশাল, যেটা গরুর কালো ভুনা, যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো এই খাবারটা আমরা ট্রাই করব। এইখানে মাংসটা আমরা নিই, এই হচ্ছে মাংস ওনারা। আর এই যে দেখেন আপনারা তেলের মধ্যে কিন্তু আপনার এক্সট্রা কোনো দেখতে পারবেন না। আপনার মশলা যদিও আছে, কিন্তু তেলের সাথে কিন্তু লেগে নাই। মশলাটা সম্পূর্ণ আলাদাভাবে আছে, তেলটা আলাদাভাবে আছে। মাংসের সফটনেস যদি দেখি আমরা, এই হচ্ছে মাংসের সফটনেস, এবং এইটা অনেকটা ভাজা টাইপের হয়ে গেছে। এই যে দেখেন মাংসটা, মানে খুব বেশি সফট আমি বলবো না, কারণ ওনারা খুব বেশি সফট করে না। এর কারণ হচ্ছে এখানে হাটের মধ্যে দেখা যায় ওনাদের মানে সেলটা খুব দ্রুত হয়, নামানোর সাথে সাথেই মানে সেল হয়ে যাচ্ছে। চুলাতে থাকা অবস্থা অনেকে নিয়ে নিছে। তো আমরা এখান থেকে একটু ঝোলটা নিই, এই যে মশলাটা যেটা ঝোলের, এটা নিই, এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। এক কথায় অসাধারণ কালো ভুনাটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। টেস্টটা খুবই ভালো, এবং আসলেই যে ওনাদের এই অঞ্চলের মানুষরা এই দোকানগুলার যে রিকমেন্ড করে এবং তারা যে বলে যে এই দোকানের খাবারগুলা ভালো, আসলেই ভালো। এটা খাবারটা ট্রাই না করলে আপনারা বুঝবেন না, যারা ট্রাই করেছে তারা তো অবশ্যই জানে। তো আমরা আরেকটু ঝোল নিয়ে আরেকটু খাই, যেহেতু ভালো লাগলো আরেকটু ঝোল নিয়ে আমি ঝোল দিয়ে মাখিয়ে একটু আমি লেবু নিই। নর্মালি যখন খাবেন আপনি কালো ভুনাটা, তখন যে টেস্টটা লাগবে একদম লেবু দিয়ে খাওয়ার সাথে সাথে আপনার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।